বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একেবারে রান্নাবান্না থেকে শুরু করতেছি আজকে ভিডিওটা। আদা রসুন বাটা ছিল না, অল্প একটু ছিল, তো বাটিতে খুলে দেখি অল্প একটু আছে, তো যার কারণে একটু আদা রসুন কাটতেছি। আর আগের দিনে আমি লতিগুলি কেটে রেখেছিলাম। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে বাচ্চা বাবা কিছু বাজার নিয়ে আসছিলো, তো লতিও নিয়ে আসছিলো। তো লতি তো এই সময় কাটতে পারিনি, লতি কাটা হয়েছিল সন্ধ্যার সময়। তো যাই হোক, তারপর দিন ভিডিও ছিল এটা। তো এই তো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করব। তো চেয়েছিলাম, বাচ্চারা বলেছিল যে আম্মু আজকে একটু বিরিয়ানি পাকাও। এই তো অনেক সুন্দর করে লতিগুলি কেটেছিলাম, একটু কোনো আঁশ নেই লতির মধ্যে, খুব সুন্দর করে কেটেছি অনেক সময় করে। আমার প্রচুর কষ্ট হয়েছে, কোমরে একটা ব্যথা ধরে গেছে, এখানে কিন্তু অনেকগুলো লতি ছিল। তো যাই হোক, আর ওই তো চিংড়ি মাছগুলি ভিজে রেখেছিলাম। তো যাই হোক, বাচ্চারা বলেছিল ওরা আজকে একটু বিরিয়ানি খাবে। তো বাচ্চা বাবা টাকাও দিয়েছিল বিরিয়ানি আনার জন্য, পোলার চাল মুরগি টুরগি এগুলি আনার জন্য। তো হঠাৎ করে একজনে ফোন দিয়ে বলল সে খুবই অসুস্থ, তার কিছু টাকা দরকার। তো কিছু করার নেই, যেহেতু আমার ঘরে বাজার আছে, সব কিছুই আছে, তাও বাচ্চাদেরকে একটু বুঝিয়ে বললাম যে টাকাটা ওনাকে দিই, পরবর্তীতে তোমাদেরকে রান্না করে দিব, সে একটু অসুস্থ, তার টাকাটা লাগবে। এই জন্য তাকে টাকাটা দেওয়া হয়েছে। আর আজকে আর কোনো বিরিয়ানি পাকাতে পারলাম না, বাচ্চাদের কোনো পছন্দের জিনিসও রান্না করতে পারলাম না, এই খাবারটাও ওদের পছন্দ। তো যাই হোক, সকালে আমি নাস্তা করিনি, আর ছেলে নিচে গিয়েছিলো মেয়েদের জন্য একটু শ্যাম্পু নিয়ে আসলো, দুটো সমোসা আর একটু পরোটা নিয়ে আসছে। ছেলে বললো আম্মু আগে খেয়ে নাও। তো বাচ্চারা সবাই নাস্তা করেছে, খিচুড়ি ছিল, ছোটো মেয়ে খিচুড়ি রান্না করেছিল, আর আলুর ভর্তা ডিম ভেজেছিল ছোটো মেয়ে। আজকে সকালে নাস্তাটা ও করছিল, যেহেতু আজকে শুক্রবার দিন ছিল। তো সুন্দর করে মাখিয়ে জাখিয়ে আমি বলেছিলাম এভাবে রান্না করো, তো ওইভাবে রান্না করেছে। 3 ছেলে মেয়ে খেয়েছিল, কিন্তু আমি আর খাইনি, একটু কম হয়ে গেছে এজন্য। তো যাই হোক, আমি খেতেও চাইনি। তো ছেলে যেহেতু নিচে গিয়েছে, ও আবার আমাকে না বলে পরোটাটা নিয়ে আসছে, আর আমি এটা ডিম পোস্ট করে নিলাম। তো কাজকর্ম ফেলে দিয়ে আগে ছেলের কথা অনুযায়ী খেয়ে নিলাম। তো অল্প একটু খেয়েছি, সবটা খাইনি, তো বাকিটুকু ছেলেকে দিছি। ও কিন্তু আমার সামনেই বসা আছে, ও খাচ্ছে। একটু পরে নামাজও চলে যাবে, যেহেতু আছে শুক্রবার দিন। আর এই তো আদা রসুনটা কাটা হয়েছে, মেয়েকে বললাম একটু ব্লান্ডার করে দাও। ও কলেজের ড্রেস ধুতেছে, ছোটো মেয়ে তো রুমের কাজগুলি করতেছে, আর এর মধ্যে আমিও রান্নাবান্নার জন্য আয়োজন করতেছি। তো চিংড়ি মাছগুলি ভালো করে বেছে, চিংড়ি মাছের মধ্যে এই যে পেটের সাইডে একটা কালো একটা আবরণের মতন দেখা যায় রক। তো খাবার সময় কিন্তু দেখতে খুবই খারাপ লাগে, বিশ্রী লাগে দেখতে। তো ভালো করে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হয়। হ্যাঁ, আর আজকে বাচ্চাদের একটু মনে কষ্ট দিয়ে দিলাম, ওদের পছন্দ অনুযায়ী বিরিয়ানিটা পাকাইলাম না। এই খাবারটাও ওদের অনেক পছন্দ হয়েছে, এই খাবারটাও ওরা পছন্দ করে। যেহেতু আজকে শুক্রবার, তো ওরা বাসায় আসছে, এজন্য চেয়েছিল যে খাবে। তো যখন বাচ্চা বাবা শুনেছে যে ওদেরকে বানিয়ে দিই নেই, রান্না করে দিই নেই, সে আমার সাথে একটু রাগও করেছিল। তো পরবর্তীতে ঠিক হয়ে গেছে, যেহেতু বলেছিলাম যে যে নিয়েছে সে একটু অসুস্থ ছিল, এই জন্য আর কি। তো বাচ্চাদেরকে আবার বুঝিয়ে বললো বাচ্চা বাবা ঠিক আছে, তোমাদেরকে আবার টাকা দিব, তোমরা আইনো বানায় খাইও। তো এই তো আর সত্যি কথা কি, কিছু কিছু কথা না আসলে বলতে চাই, কিন্তু বলতেও পারি না। ইউটিউবে এসে যে আমি এত বড় একটা বিপদে পড়ে গিয়েছি ভাবতেও পারিনি। যেহেতু আমি এখানে কাজকর্ম করি, আপনাদের মাঝে টুকটাক ভালো মন্দ শেয়ার করি, আমি তেমনটা বাইরে যাই না। হঠাৎ মাঝে সাঝে একটু যাওয়া হয়, অনেক দিন পর যদি বাচ্চা বাবার সময় থাকে বা হাতে এরকমভাবে টাকা পয়সা থাকে, তাহলে যাওয়া হয়। আসলে আপু ভাইয়ের, আমি খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের ওরকম সামর্থ্য হয় না যে বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক সপ্তাহে মাসে একবার একটু ঘুরতে যাওয়া, ওই সামর্থ্যটুকু হয় না। যাই হোক, আমি যেহেতু ইউটিউবে কাজ করি, ভালো হলো ভালোটা দেখাই, খারাপটা হলো খারাপটা দেখাই। যেহেতু আমি বাসার মধ্যেই ভিডিওগুলি করি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার বাসার মধ্যেই।
তো সবসময় তো আর ভালো মন্দ আনা হয় না, মাঝে মধ্যে তো একটু হালকা পাতলা জিনিস খাবারও লাগে। তো এই তো যেহেতু আমি ভিডিও করে দেখে অনেকে দেখে যে আমার ঘরে কি কি আনা হয়েছে না হয়েছে, কি বাজার আনলো না আনলো, এটা কিন্তু অনেকে ফলো করে। তো যাই হোক, আমি ভিডিও করে দেখে আমারটা সব ফলো করি, কিন্তু অনেকে আছে আমার ফ্যামিলির যারা আছে, আমার শ্বশুরবাড়ির বা আমার বাপের বাড়ির যারা আছে, ওনারা তো করে না, কিন্তু ওনারা তো কম খায় না, তাই না? সেটা তো আর আমি দেখি না, কিন্তু খাওয়ার মধ্যে তো একটু কম খায় না। যাই হোক, এই তরমুজটা হ্যাঁ পাশে করে একজন ভাবি দিয়ে গেল। সে আমাকে বললো যে ভাবি আমাদের রুমে যান না কেন, আপনি কি রাগ করেছেন কি না? তা আমি বললাম না তো, আমি রাগ করিনি, আমি তো এরকম সময় পাই না, এর জন্য যেতে পারি না। তো যে কচুর লতি একটু সেদ্ধ দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। আর তরমুজটা খুবই মিষ্টি ছিল। সে বলতেছে যে ভাবি একটু খেয়ে নেন, মিষ্টি আছে। তো আমি এক পিস নিলাম। আর এই তো কচুটা আমি হালকা ভাপ দিয়ে তারপরে রান্নাটা করব। আর একটু হবে, মাত্র বলক পারলো। তো যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম যে ভালো কিছু আনলে সেটা দেখে, কিন্তু মাঝে মধ্যে যে আমিও একটু খারাপ খেয়ে থাকি, কিন্তু সেটা আর কেউ দেখে না। তখন আর কেউ বলে না যে আহারে সে তো অনেক প্রবলেমে আছে, তাকে তো কিছুটা হলেও দেখা দরকার। আর যখন দেখে ভরপুর বাজার নিয়ে আসে তখনই চোখ পড়ে যায়, ওই তো সে তো কতই ভালো আছে। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, সবাইকে বলি, আমার ফ্যামিলিদেরকে এবং আমার ইউটিউবের আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলি, আমার হাজব্যান্ডের যখন একটু মোটামুটি ইনকাম সোর্সটা ভালো থাকে, তখন আমার ঘরে একটু বাজারটা ভালো মন্দ আনার বাচ্চা বাবা চেষ্টা করে। আর যেহেতু সে তেমনটা বাসায় থাকে না, 10 দিন 12 দিন 16 দিন 17 দিন 7 দিন 5-6 দিন পর পর বাসায় আসে, তখন তো বুঝিনি তো, যেহেতু আমি 3টা বাচ্চা নিয়ে বাসায় একা থাকি আর আমি একটু অসুস্থ, বাজার করার মতন কোনো লোকই থাকে না। তো যখন বাচ্চা বাবার একটু মানে ইনকামটা ভালো থাকে, যে না বাজার করার মতন ওরকম না, ইনকাম বলতে কি ওরকম না যে না এখন বাজার করা লাগবে টুকটাক, তো তখন কিন্তু সে একটু বাজারটা আমার বাসায় এসে দিয়ে যায়। কারণ আমার বাজার করার মতন কোনো লোক নাই, কেউ নেই আমাকে বাজার করার মতন। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন কোনো লোকই আমাদের নাই। কারণ আমার হাজব্যান্ড যে সবসময় সে একটু বাইরে থাকে, ব্যস্ত থাকে, ওই জন্য মানে আমার কোনো লোক নেই। আর সে যদি বাসায় আসে তো টুকটাক কিছু বাজার করে আনার দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আর বেশি কিছুই বলবো না, যারা বোঝার তারা এমনি বুঝবে, এটা করার কিছুই না। কারণ আমি সবসময় বলে থাকি যে বাচ্চা বাবা বাসায় থাকে না, সে কাজের জন্য বাইরে থাকে বেশিটা সময়। আর যদি থাকতো রাতের বেলা বাসায় থাকতো, তাহলে চিন্তা করতো যে না রাতের বেলা যেহেতু বাসায় আসি, তারপর দিন সকালবেলা বাজার টাজার আনা যাবে, সে তো এরকমটা থাকে না। তো চেষ্টা করে যখন বাসায় আসে কয়েক পদ বাজার কয়েকদিনের জন্য আমাকে দিয়ে যায়। যেমন কিছুদিন আগে অল্প কিছু বাজার দিয়ে গিয়েছিলো। সব বাজার কিন্তু মানুষ একসাথে খায় না, রয়ে শুয়ে খায়। তো আমি ওই হাই লেভেলের বড়লোক না যে আমি প্রতিদিন মাছ মাংস খাবো, মাঝখানে কিন্তু একটু গ্যাপও যায়, সেটা কিন্তু আমি ভিডিও করি না। যখন আমি একটু ভালো কিছু রান্না করি তখন ভিডিও করি, যখন খারাপ কিছু থাকে তখন না তেমনটা করি না, নিজের কাছে লজ্জা লাগে। তো যাই হোক, আর কিছু বলবো না, বলতে চাই অনেক কিছুই, কিন্তু অনেকে অনেক মাইন্ড করতে পারে কথাগুলো শুনে। কিছুদিন আগেও কিন্তু আমি অনেক প্রবলেমে ছিলাম, তখন কিন্তু আমি ভিডিও করিনি, অনেক দিন আমার ভিডিও অফ ছিল, ভিডিও করিনি। আমার অনেক সমস্যা গিয়েছে, তখন তো কেউ আমার পাশে এসে দাঁড়ায় নেই, আমার শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন কেউ তো এসে দাঁড়ায় নেই। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে আর কি থাকি। আল্লাহ দেখার মালিক আল্লাহ, আল্লাহই দিবে। তো যাই হোক, আমার কথা কেউ কিছু মনে করবেন না। পুরো ভিডিওটি কেমন লেগেছে আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন ভিডিওতে। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তায় আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পেজটি পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।